এবার ভারত জুড়ে গরু কোরবানি বর্জনের আহ্বান ইসলামিক স্কলারের। আর এমন মন্তব্যের পরেই আরও চাপে পড়েছে হিন্দু ব্যবসায়ী ও ভারতীয় উগ্রবাদীরা। প্রকাশ্যে পশু কোরবানি ও পশু বলি নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্তকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ। এবার ভারত জুড়ে গরু কোরবানি বর্জনের আহ্বান ইসলামিক স্কলারের। আর এমন মন্তব্যের পরেই আরও চাপে পড়েছে হিন্দু ব্যবসায়ী ও ভারতীয় উগ্রবাদীরা। প্রকাশ্যে পশু কোরবানি ও পশু বলি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে। এতদিন তো ভালোই ছিল, এই সরকারের শীতের সমস্যা হয়ে যাচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে মুসলিমদের ধর্মীয় আচার নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা। এমন উত্তেজনার মধ্যে নতুন এক মন্তব্য দিয়েছেন হায়দ্রাবাদের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মুহাম্মদ জাফর পাশা। পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ টেনে হায়দ্রাবাদের ইসলামিক স্কলার দাবি করেছেন, উগ্রবাদীদের জবাব দিতে কৌশলগতভাবে গরু ও মহিষ কোরবানি থেকে বিরত থাকা উচিত। যদি সরকার ব্যান করে দেবে তো মুসলমানদের কোনো ক্ষতি হবে না, এই সব ক্ষতি আমাদের হিন্দু ভাইদের। তার এমন মন্তব্যের পরেই আরও চাপে পড়েছে হিন্দু ব্যবসায়ী ও ভারতীয় উগ্রবাদীরা। জাফর পাশা বলেন, পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নেওয়া উচিত মুসলিমদের। যদি 1 বছরের জন্য গরু ও মহিষ কেনা বন্ধ রাখা হয়, তাহলে যারা এসব প্রাণীর কোরবানির বিরোধিতা করে তারা বড় ধরনের শিক্ষা পাবে। এখনই সময় এসব উগ্রবাদীদের শিক্ষা দেয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, হায়দ্রাবাদে যেসব মুসলিম গরু ও মহিষ কিনছেন তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এ বিষয়ে কঠোর অবস্থা নেন, তাহলে মুসলিমদের কাছ থেকে কোরবানির পশু ছিনিয়ে নেয়ার সাহস পাবে না। হায়দ্রাবাদের এই ইসলামিক চিন্তাবিদ আরও বলেন, রাজ্যে বসানো বিভিন্ন চেকপয়েন্ট দ্রুত প্রত্যাহার করা উচিত। তার মতে, প্রশাসন একদিকে মুসলিমদের আশ্বস্ত করার চেষ্টা করছে, অন্যদিকে গৌরকক্ষদের বাড়াবাড়ি করতে সুযোগ দিচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা হিন্দুত্ববাদী বিজেপি সরকার অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অনেকের ধারণা, ঈদের আগে মুসলিমদের গরু কোরবানি সীমিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মোদির দলটি। তবে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বহু মুসলিম সংঘাত এড়িয়ে বিকল্প পথে হাঁটছেন। তারা গরু ও মহিষের পরিবর্তে ছাগল সহ অন্যান্য হালাল পশু কোরবানির দিকে ঝুঁকছেন। এর প্রভাব পড়েছে স্থানীয় গরু ব্যবসায়ীদের উপরও। বিশেষ করে যেসব খামারি ও ব্যবসায়ী ঈদের সময় মুসলিমদের কাছে গরু বিক্রির উপর নির্ভর করত, তাদের বড় অংশই এখন আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। আবার এসব ব্যবসায়ীদের অনেকেই হিন্দু ধর্মাবলম্বী। রিয়াদ শিকদার, ম্যাজিক বাংলা টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।